যে কটা কাম দিছি সে কটা যেন করা হয়। আর দে বাজারত যায় বাজার করে লেসে থোবা। সেই দিন আমার মনে হসলো আমি বিপুল ভোটে পাশ করেছি। তারপর আর বিয়ের প্রথম 6 মাস আমাক নিজে প্রধানমন্ত্রীর মনে হসলো ভাই। তারপর বিয়ের যখন 1 বছর হলো আমি এখনো বিরোধী দল, আর এখন যত ঝামেলা হয় সব দোষ আমার। এই দে জমিদার সাহেব, ভালোই তো ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দিয়ে দিন কাটানো হচ্ছে। ওটা কথা আছে। শোনো, কথাবার্তা একটু সোজা করে কইও। আমি কিন্তু এই বাড়ির জামাই বলে কথা। ওরে আমার জামাই রে, তুমি যে কি জামাই সেটা তোমার মনে থাকে না? মনে থাকবি না কে? আমি এই বাড়ির ঘর জামাই। এই যে ঘর জামাই, বুঝেছেন ভালো কথা। এখন উঠানো ঘরের কাজই করো। এটাই তো কথা আসলো না বিয়ার আগে। আমি এখন ঘর জামাই, ঘরত বসে থাকবো, ঘরত শুয়ে থাকবো, ঘরতই খামো। কিন্তু এখন তো দেখিছি তোমার রূপ পাল্টে ফেলা দিছ। জি, আপনি যে ঘর জামাই এটা সবলি জানেন। এটা আর নতুন করা কোয়া লাগছে না কাকু। আপনি যে এখন কাজ করেন তো। কি হলো? কার কাট করে মশলা যাচ্ছে, কোনো কথাবার্তা নাই। কোথায় যাচ্ছ? ঘর জামাই হওয়াতে দেখি ভালো বিপদ হলো। পেশাব পায়খানা করার কথাও কি বউ কয়ে কয়ে যাওয়া লাগবে? তোমার কি জানা নাই? বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকেরা যাহা বলিবে তাহাই করতে হয়। কিন্তু সেটা তো ছেলে কেড়ে বেলার লয়। বলে মেয়ে কেড়ে বিয়ে হয় শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকজনের কথা শোনা লাগে। হ্যাঁ, তো ঠিক তো তাই। তুমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসনি। এখন যাও কাজ সারা আসো। পেশাব করতে এত সময় লাগে? ঝামেলা দেখি ভালোই শুরু হলো। এই যে ঘর জামাই, পেশাব করতে এত সময় লাগে? বাড়ি আসো। ঘর জামাই হয়ে দেখি ভালো অশান্তি হলো রে। এখন তো পেশাব পায়খানা করেও শান্তি নাই। তুমি বাড়ি আসো তো। পেশাব করবে নিয়ে পায়খানা বের হয়ে গেছে। কথার ভিতর না কয়ে তুমি বাড়ি আসো। কি কও? আমার তো দেখি এখন পেশাব পায়খানা করেও শান্তি নাই। গন্ধ কিসের? কি ব্যাপার, লুঙ্গি আলোক করে আসো কে? কোন না, পেশাব করবে নিয়ে পায়খানা বের হয়ে গেছে। তার মানে তুমি শোষনি? সোসার সময় কোনটি পানো? তুমি না এক জায়গায় দরজা ঠকঠক করে ডাকিচ্ছ, উনকাই বের হয়ে যাচ্ছি। যাও সুসা যাও। ঘর জামাই হ্যাঁ যে কি জ্বালা, শান্তি মতো পেশাব পায়খানা করা যায় না।
কি ব্যাপার আবার কুমা হুড় করে ঘরে ঢুকিচ্ছ? সুতপার চাচ্ছ নাকি আবার? আমি কার জন্য দেরি করেছি? কয়টা কাজ তোমাকে বুঝা দিয়ে আমি যাবো, অপেক্ষা করেছি তোমার জন্য। কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম টকঝক করিচ্ছ? মানে আমি যে এই বাড়ির জামাই, তা কি তোমার খেয়াল আছে? জামাইয়ের কি একটা সম্মান নাই? বাস আছে সম্মানালা জামাই। এখন আমার কথাগুলা কান ফেলা শোনো। রান্নাঘরত কয়টা হাড়ি পাতিল আছে, এটা ধুয়ে থবা। 7-8টা কাপড় আছে, এটা ধুয়ে ছাদত লাড়া দিয়ে আসবা। এই দে ড্রামত চাউল আছে, আধা কেজি চাউল ফুটাইও। আলু ভাতাই করো, 2টা ডিম ভাজো। আমি সেমিনারের থেকে এসে ভাত খামো। আগে তো তোমরা আমার পাতারে ক্ষেতের কাজ করে নিছ, এখন তো দেখিচ্ছি আমাকে এই বাড়ির দাসী বান্দি বানাবা তোমরা। এই কয়টা কাজ করা পারবা না, তাহলে ঘর জামাই হস কিসের জন্য? কি বারে বারে একই খোঁটা দাও, ঘর জামাই ঘর জামাই ঘর জামাই। বিয়ের আগে কি কথা আসলো? কি কথা আসলো? কি কথা আসলো এখন তো ভুলে যাবাই। ভালো করে মনে করে দেখো তো, আমাকে তখন জামাই করে লাই তখন কি করছিল? কি করছিল? বাবা আমার তো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটা। আমার বেটির খালি মাথার উপর ছাতা হয়ে থাকো, তোমার কিচ্ছু করা লাগবে না। তোমার শ্বশুরই কামাই করিছে, সংসার আমার অঢেল আছে। তুমি খেলে না বাজার করবা আর বসে বসে খাবা। তাই তো খাচ্ছ। দুরানা কামের কথা কতি ইংরেজ সারা পড়ে কে তোমার? এগুলা কাম কি পুরুষ মানুষের কাম? মানুষ শুনলে আমার সম্মান থাকবি? জামাই গেলে সম্মান না, তাহলে অধঃপতন হয়ে যাবে। এটা শোনো, তুমি হলো ঘর জামাই, ঘরের কাম মানুষ দেখবার যাবি না। ঘরের এই কয়টা কাম করো, আমার সেমিনার দেরি হয়ে গেছে, আমি চলে কেন? খালি পেশাল পারবি। কি হলো চোখ বড় বড় করে আসো কে? চোখ বড় বড় করে থাকা লাভ নেই। যে কটা কাম দিছি সে কটা যেন করা হয়। আর দে বাজারত যায় বাজার করে লেসে থোবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা বাড়ি ভাই, আপনি যে বিয়ে করে ঘর জামাই হলেন, আমার জানার খুব ইচ্ছে আপনার বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন কেমন কাটিচ্ছে, যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা ভাই তাহলে শুনিন। যেদিন আমার বিয়ের কথা হসলো সেই দিন আমার মনে হসলো আমি মনে হয় নির্বাচনের মনোনয়ন পত্র পাচ্ছি। আর যেদিন বিয়ে হসলো সেই দিন আমার মনে হসলো আমি বিপুল ভোটে পাশ করেছি। তারপর আর বিয়ের প্রথম 6 মাস
আমাক নিজে প্রধানমন্ত্রীর মনে হসলো ভাই। তারপর বিয়ের যখন 1 বছর হলো, আমি এখনো বিরোধী দল, আর এখন যত ঝামেলা হয় সব দোষ আমার। আর এখন আমার মনে হচ্ছে আমি যাবজ্জীবন কারাদণ্ডের আসামি।